আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যারা ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর একটু চেষ্টা করবেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা কমেন্ট করতে। আর যারা যারা কমেন্ট করবেন তারাই ভাববো যে আমার ভিডিওগুলো দেখে নেব কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব করলে কি জানেন, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি পাবেন প্রতিনিয়ত। কালকে কিন্তু পাখা কিন্তু ছেড়ে দিছি কবুতরের। ভুট্টাই দিছিলি সকালে? হুম, শিক্ষিত কবুতর দেয় সেখান বাইরে খাবার দেয় না। তো আজকে যে আমরা আলোচনা করবো, তো শিবনের সাথে একটু কথা বলে নিই যে গত মাসে আমাদের কবুতর কয় জোড়া কবুতর বিক্রি হয়েছে, তো সে বিষয়ে একটু আলাপ আলোচনা করার দরকার ওর সাথে। আর কত টাকা কবুতর বিক্রি হয়েছে তো সেটা আপনাদের জানাই। তো আপনারাও একটু এই দেখেন, মুরগির সাথে খাবার দিলে এটাই সমস্যা, একটু জানা শুনে লাভবান হতে পারবেন। তো কবুতর পালনে একটু উৎসাহী হবেন। তো শিবন, গত মাসে আমরা কবুতরের কত টাকা কবুতরের পিছে মানে বাচ্চা আমাদের বিক্রি হয়েছে, কয় জোড়া বিক্রি হয়েছে গত মাসে? 1200 না? 1200 টাকা বিক্রি হয়েছিল। কত জোড়া কবুতর একটা আনুমানিক মানে আইডিয়া নাই যে এই ঘরে বিচ্ছি? মানে সর্বমোট 1200 টাকা বিক্রি করা হয়েছে না? তো কয় জোড়া 1200 টাকা? 5টা কবুতর 1200 টাকা না? 3 जोड़ा हो गया। 250 जोड़ा जोड़ा 250 500 250 500 1200 হিসাব করি না 1200 টাকা বেশি তাই জানি, মানে ওই হিসাবটা করা হয় নাই। না তারপরে অন্য ছিল 5টা এক জোড়ার দাম হলো 250 টাকা, 2 জোড়ার দাম হলো 500 টাকা, 4 জোড়া 4.5 থেকে 4.5 জোড়া হবো না? তো 4.5 জোড়া কবুতর মনে করেন যে আমরা বিক্রি করছি মাত্র কি টাকা মানে 1200 টাকা। তো এই মাসে মনে করেন যে গত মাসে একটু বাচ্চা মনে করেন যে কম হয়েছিল, কারণ কবুতরগুলা আমাদের কি করছিল জানি, এই যে নতুন মানে আমরা এই ঘরের মধ্যে সর্বপ্রথম দিয়েছিলাম এবং কি ঘষি নষ্ট করছিল, ডিম নষ্ট করছিল। আপনারা ঘষি বলেন ডিম বলেন, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর এই মাসে মনে হয় প্রায় ভালো আসতে পারে আশা করতেছি। তো কবুতর পালনে আসলে লস নাই। তো আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা একটু মনে করেন দেখে শুনে কবুতর লালন পালন করবে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা লাইক করে একটা কমেন্ট করে আপনি জানাবেন অবশ্যই যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন নাকি। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। তো অনেক কবুতরের যারা লালন পালন করে অনেক মানুষ, তারা কিন্তু সমস্যাগুলো তুলে ধরে না। তো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যে কীভাবে কবুতর লালন পালন করলে, কীভাবে ট্রিটমেন্ট নিলে আপনারা কবুতর মনে করেন যে পালন বাড়াতে পারবেন, এবং কি কবুতর পালনে কী রকম চিকিৎসা নিলে কবুতরগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকে, যা সুস্থ থাকবো। তো এই বিষয়গুলো নিয়ে আমি প্রতিনিয়ত কিন্তু আলাপ আলোচনা আপনাদের সাথে পারবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা কমেন্ট করে জানান আপনার মূল্যবান বক্তব্য, ভিডিওটা কেমন হয়েছে।